জন্ম ছকে দেখা যায় যদি কারোর বিশেষত মাঙ্গলিক যোগ থাকে কিংবা গুরুচণ্ডাল যোগ থাকে, বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু যদি একই ঘরে অবস্থান করে কিংবা লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করে, এরা সাধারণত পিতা মাতার সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার করে থাকেন। যে আমি বুঝি না, অনেককে আমি দেখেছি যে মা, শাশুড়ি মা কিংবা মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে এরা অকারণে তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। তো এই যে যিনি জন্মদাত্রী মা, তিনিই তো মানে সৃষ্টি, তিনি সব। কথায় আছে না, জননী জন্মভূমিশ্চ গরীয়সী। তো এই যে জননী মায়ের, তিনি মা আমাদের কথা শেখাচ্ছেন। সেই মাকে, মা যতই ভুল করুক, মা যতই মায়ের কথা খারাপ লাগুক, কিন্তু মনে রাখতে হবে, আমি বারবার অনুষ্ঠানে একটি কথা বলে থাকি যে মা সবথেকে বড় একজন জ্যোতিষ। ছেলে যদি অন্যায় করে আসে, ছেলে যদি প্রথম নেশা করে ঘরে ঢোকে, মেয়ে যদি কোনো অপরাধমূলক কাজ করে, প্রথম গন্ধটা কিন্তু মা পায়। কোনো মা সেটা স্বীকার করে কিংবা স্বীকার করেন না আশেপাশের লোকলজ্জার ভয়ে, কিন্তু মা কিন্তু বুঝতে পারেন আমার ছেলে বা আমার মেয়ে মানে বিপথে চালিত হচ্ছে। মায়েরা এসে বলেন, আমি বুঝতে পেরেছি, আমি বলিনি, আপনার কাছে এসেছি, একটা উপায় বলে দিন, এই রাস্তা থেকে কি করে আমি বেরোতে পারবো। আমার ছেলেটি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি বলুন এর থেকে আমি কি করে ছেলেকে বের করতে পারবো। আমি জানি এর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। মা কিন্তু প্রথম বুঝতে পারেন, মা সব থেকে বড় জ্যোতিষ। মা বুঝতে পারেন না এমন কিছু নেই, কিছু সব কিছুর মধ্যে তো ব্যতিক্রমী আছেই। কিন্তু মনে রাখতে হবে, এই যে মা পাওয়া, এটাও ভাগ্যের ব্যাপার। অনেকে জন্মের সময় মাকে হারিয়ে ফেলেন, পূর্বজন্মের কর্মফল। মাকে পাওয়াও একটা কর্মফল। আমরা পূর্বজন্মের ভালো কর্ম করলে মাকে পাই। আমরা অনেকে সারা দিন রাত মায়ের পুজো করছেন, কিন্তু নিজের মাকে দুমুঠো অন্ন যোগান দিচ্ছেন না, মায়ের সেবা করছেন না। এরা কি পুণ্য অর্জন করবেন? আমি একটা কথা বলবো, রামকৃষ্ণদা খুব দামি কথা বলেছেন। আপনারা যখন অনুষ্ঠানটা দেখেন, অ্যাস্ট্রো গাইডেন্স যখন শুরু হয়, ওখানে রামকৃষ্ণদা নিজের মায়ের ছবি দিয়ে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়। এবং ভালোবাসা, শ্রদ্ধা, বলা হয় যে ঈশ্বরকে আমরা দেখিনি, বাবা মার মধ্যেই ঈশ্বর থাকেন। তো সেই জায়গাটা, সেই শিক্ষাটা খুব প্রয়োজন। একজন বন্ধু রয়েছেন, দেখে নেব।